বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের পায়েস। যেহেতু এখন আমের সিজন, আর এর জন্য আমি একটা হিমসাগর আমকে ছিলে এভাবে কেটে নিয়েছি, আর 3 চামচ গোবিন্দভোগ চালকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে আমি চিলনোড়ায় গুঁড়ো করে নিলাম, পুরোপুরি গুঁড়ো করিনি। আর আমটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে সেই আমের যে রসটা আমি বের করে নিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এই ফুটতে ফুটতে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার জন্য একটু আবারও আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকে পুরোপুরি গলিয়ে নেব। চিনিটা আমার পুরোপুরি গলে গেছে, আর এবার এটাকে আমি নামিয়ে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে দুধটা দেবার আগে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে দুধটা ফোটাবো যে তলায় লেগে না যায়। এবার আমি 1/2 লিটার ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ নিয়েছি, যেটাকে আমি এবার ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি ফুটাবো, যাতে পুড়ে না যায় বা কোনো সর না হয়। যেহেতু এটা ফুল ফ্যাট যুক্ত দুধ আছে, সরটা পড়ে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে এইভাবে নেড়ে চেড়ে নাড়তে থাকবো, আর দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। মিনিট 3-4 এইভাবে আমি নেড়ে নেড়ে দুধটাকে ভালো করে জাল করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব যে আমি চালটাকে অর্ধেক অর্ধেক করে পিষে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর আবারও গ্যাসটাকে একটু আমি বাড়িয়ে দেব। আবারও আমি একইভাবে এইভাবে নেড়ে নেড়ে চালটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে রান্না করে নেব। আমি নাড়তে থাকবো, কারণ চাল দেওয়া হয়েছে, তলে লেগে যেতে পারে, আর দুধটা উপর দিকে উঠে আসতে পারে। সেই জন্য আমি এইভাবে নাড়তে থাকবো মাঝে মাঝে। আমার চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কারণ চালটা সেদ্ধ হতে সময় লাগবে না, কারণ চালটাকে আমি অর্ধেক করে ভেঙে রেখেছিলাম, আর আমি চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার আমি চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। যেহেতু এটা আমের পায়েস, আর আমেও মিষ্টি আছে, আর আমেও আমি একটু চিনি দিয়েছি, সেই জন্য চিনিটা একটু বুঝে সুঝেই দিলাম আমি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি চিনিটাকে দেওয়ার পর আমি তারপরে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস, যার মধ্যে আছে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু আর কিশমিশটা দেওয়ার পর আবারও আমি একভাবে কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না দুধের যে চিনি দেওয়ার ফলে যে একটা পাতলা ভাব এসেছে, সেটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে গাঢ় করে নেব। চিনিটা আমার পুরোপুরি গুলে গেছে, আর দুধটাও আমার গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম যে আমের রসটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম। এখানে ঠান্ডা করার জন্য অনেক সময় দেখা যায় কাঁচা আমের যদি রসটা দেওয়া হয় তাহলে দুধটা কেটে যায়, সেই জন্য আমি এখানে আমের রসটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর ব্যবহার করলাম। এতে দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আবারও আমের রসটাকে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, আর এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যেতে পারে। আমার পায়েসের ঘন ভাবটা এসে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে রেখে দেব।
এবার বন্ধুরা আমি এটাকে সার্ভ করব। তার জন্য আমি দুটো বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি পায়েসগুলোকে দিয়ে দেব। এভাবে একবার পায়েস রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। পায়েসটা দেওয়ার পর আমি এগুলোকে সাজানোর জন্য আবারও কিছুটা আমকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর বন্ধুরা অনেক অনেক করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার দেখছেন তারা একটু, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আমাকে আমার পেজটাকে একটু ফলো করবেন। আমার আমের পায়েসটি রেডি হয়ে গেল। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য